প্রথমত তো সবাইকে হ্যাপি হোলি। তো তোমাদের সবার হোলি কেমন কেটেছে? আশা করছি খুব ভালো কেটেছে। আর আমি এবছর হোলি কোথায় কাটালাম, কোথায় গেলাম আর কী খেলাম, সবটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এবছরের হোলিটা আমি কেমনভাবে কাটালাম। তো সকালবেলা রেডি হওয়ার কথা ছিল, কিন্তু যাচ্ছি দুপুরবেলা, কারণ সকাল থেকে একদমই সময় হয়নি। তো আমি আর প্রকাশ এখন বেরিয়ে পড়েছি মালদা বিএম গ্র্যান্ডের উপলক্ষে। ইয়েস, কারণ আগের বছরও তোমরা যারা আমার ভিডিও দেখেই হবে, আমরা বিএম গ্র্যান্ডেই হোলি সেলিব্রেট করতে গেছিলাম। আর এখানে এত ভালো হোলি সেলিব্রেট হয় যে যে একবার যাবে সে বারবার যাবে। তো সেই তুলনায় আমরাও সেই মতো এই বছরও চলে এসেছি। তো প্রথমেই এন্ট্রিতে হাতে ব্যান্ড দিয়ে দিল, ফুলের মালা দিল, আর তারপরে গিয়ে দেখলাম ধামাকা হোলি খেলা। তো প্রথমেই আমি একটু প্রকাশের গালে রং দিলাম এবং প্রকাশ একটু আমার গালে রং দিল, কিন্তু না, এখানেই তো থেমে যেতে পারে না। ভালো ছবি ভিডিও কী করে হতে পারে, মুখ ঘেনানোটা খুবই জরুরি। তো এবার শুরু হলো আসল হোলি, মানে আফটার অল হোলি চলবেই এইসব। তো যাই হোক, পুরো মুখে রং মাখামাখি করে আমরা প্রথমেই খাওয়া দাওয়া শুরু করলাম ঠান্ডায় দিয়ে। আর এটা ফার্স্ট টাইম খেলাম, এত সুন্দর খেতে ছিল যে কি বলবো। প্রকাশও 2 গ্লাস খেয়েছে, আমিও পুরোপুরি 2 গ্লাস খেয়েছি। আর প্রথমবার টেস্ট করে ওই রোদের মধ্যে ঠান্ডায় খেয়ে আমি তো পুরো ফিদা হয়ে গেছি। প্রকাশকে এটাই বলছিলাম যে কি ভালো এটা খেতে। তো শুধু আমরাই না, সাথে দিদি, জামাইবাবু সবাই মিলে ঠান্ডায় খেয়ে নিল। আর এবার আমরা হাঁটা দিচ্ছি নাচের পথে। ইয়েস, একটু তো নাচতেই হবে বস। আর প্রকাশ তো আমার সাথে অবশ্যই নাচবে না, আমার নাচের পার্টনার হচ্ছে আমার দিদি। তো দেখো, আমি আর দিদি এখানে জাস্ট ফাটাফাটি নাচ করছিলাম। আর আগের বছরও না আমি আর দিদি এত ভালো নাচ করেছি যে পুরো ফোকাস আমাদের দিকেই ছিল। তো দারুণ নাচ করেছিলাম আর দুজন মিলে নেচে টেচে। আর এত রোদ ছিল, আমরা পুরো হাঁপিয়ে গেছি। আর হাঁপিয়ে গেলেই খিদে পেয়ে যায়, তো চলে গেলাম স্টার্টারের দিকে। দেখো, দিদি জামাইবাবু আমাদের আগেই চলে গেছিলো, তাই ওরা তো এগুলো টেস্ট করে নিয়েছিল, কিন্তু আমি আর প্রকাশ একদমই খাইনি। আর দেখো, স্টার্টারে এত রকম জিনিস ছিল, কিন্তু আমরা তো মাছ মাংস ছাড়া কিছুই বুঝি না, তাই মাছ মাংসর ভাগিদার, মাছ মাংসর জিনিসগুলো সব নিয়ে নিয়েছি। আর চিকেনের প্রচুর আইটেম ছিল, এত কিছু নিয়ে বসে পড়েছি। আর দেখো, হোলিতে পুয়া পুরি হবে না, এটা তো হতে পারে না, তাই ঘুগনি, ডালপুরি, পুয়া এসবও একটু টেস্ট করে নিলাম। আর এগুলোও কিন্তু খেতে খুব ভালো ছিল। সেই সমস্ত কিছু আমরা এক জায়গায় নিয়ে বসে যাই এবং সেখানে বসে বসে আমরা খাচ্ছিলাম। আর দেখো, স্টার্টার কত রকমের ছিল সেটারই ভিডিও করছিলাম। তো এত কিছু খাওয়ার পরে আমরা তো পুরো হাঁপিয়ে গেছি, কিন্তু না, আমরা তো এখানে পেমেন্ট করে এসেছি শুধুমাত্রই খাবো আর ফুল টু নাচবো, আনন্দ করবো, হোলি খেলবো বলে। তাই থেমে গেলে তো হবে না, চলে গেছিলাম মকটেলের দিকে। আর সেখানে হাঁটা দিয়ে প্রকাশ নিয়ে নিয়েছিল ওর পছন্দের মকটেল। আর আমি যেহেতু খাই না, তাই ওর থেকে একটুখানি টেস্ট করবো না, তাই কখনো হয়। তারপরে আমরা চারজনে প্ল্যান করছিলাম যে এইবারে ঠিক কী করা যায়। না, কিচ্ছু প্ল্যানিং হবে না, এইবারে হবে পাঞ্জাবি ঢোলের সাথে নাচ। তোমরা তো জানোই দিদি হচ্ছে ডান্সের টিচার, তাই পাঞ্জাবি ঢোলের সাথে প্রপার পাঞ্জাবি স্টেপে দিদি এখানে নাচ করছিল। আর তারপরে আমরা চলে গেছিলাম এই 100 টাকার জিনিস 500 টাকা দিয়ে খেতে। মানে এইটুকুনি কোল্ড ড্রিঙ্কের দামও যে কত হতে পারে তোমরা ভাবতে পারবে না বিএম গ্র্যান্ডের মধ্যে। আর ততক্ষণে দেখলাম সুইমিং পুলও ওপেন হয়ে গেছে, কিন্তু আমরা তো সুইমিং পুলে এবার নামবো না ভেবেই এসেছি। তাই জন্য এক সাইডে পরিষ্কার জলে গিয়ে দুজনে পা ডুবিয়ে বসেছিলাম। আর জলটা এত ভালো ঠান্ডা ছিল, ভীষণ রিফ্রেশ ছিল। আর তারপরে দেখছিলাম মুখ চোখের যা রঙের অবস্থা লেগে রয়েছে, তাতে একটাও ছবি ভিডিও আর ভালো আসছে না। তাই প্রকাশকে দেখাচ্ছিলাম যে এবার আমার মুখের রঙটা ধুয়ে ফেলতে হবে। আর ধুয়ে ফেলার আগে একটু স্টাইল মারবো না, সেটা তো হতে পারে না। তাই ভালো করে আরও কয়েকটা ছবি ভিডিও করে নিলাম। আর কয়েকটা না, প্রচুর ছবি তুলেছি, তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আর আগেও করব। তো দেখো, ততক্ষণে মুখ ধোয়াও হয়ে গেছে। আর এইবারে যাচ্ছি যারা পুলে নেমেছে তাদের এনজয়টা দেখতে, কারণ আমরা তো নামতে পারবো না, তাই দেখতে তো পারি, তাই দেখতে চলে গেছিলাম। আর সবার আনন্দ দেখে সিরিয়াসলি প্রকাশ আমায় বলছিল যে চলো নেমেই পড়ি, কিন্তু আমি বললাম না, একদম না, আমরা ভেবেই এসেছি নামবো না, কারণ অলরেডি তোমরা গলা শুনে বুঝতেই পারছো কী কন্ডিশন। আর তার মধ্যে বেশ কয়েকদিন থেকে জ্বর। আর এখন যদি সুইমিং পুলে নামি, আনন্দ করি, জলে থাকি বেশ কিছুক্ষণ, তাহলে আরও বাজে অবস্থা হবে। তো যাই হোক, সেই সব দেখার পর চলে গেছিলাম আমরা মেন কোর্সে। প্রচুর খাবার দাবারের ব্যবস্থা ছিল, প্রচুর। তো তোমরা তো জানোই আমরা মাছ মাংসেরই ভাগিদার। তো শুধুমাত্র ভাত, ডাল আর সাথে নিয়েছিলাম কাতলা
ভেজা মাছ, চিকেন কষা, এটা ছিল ফার্স্ট প্লেট। এটা খাওয়া হলো। তারপরে ভেবেছিলাম আরও অনেক আইটেম ছিল, যেহেতু বিরিয়ানি থেকে শুরু করে অনেক 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 কিছু। তো আমি ভেবেছিলাম এরপরে আবার বিরিয়ানি খাবো, বিরিয়ানি নিয়েও ছিলাম, কিন্তু একদমই খেতে পারিনি। জানি না কেন, একদম মুখ মরে গেছিলো, পেট ভরে গেছিলো। তারপর গলার মালাটা খুব ভারী লাগছিল, সেটাকে সুইমিং পুলের জলেই ফেলে দিয়েছিলাম। আর এখানে দেখো ডেজার্টে কত কিছু ছিল। মিষ্টি খাওয়া মানা, এত ধরনের মিষ্টি খেলে আমি তো অসুস্থ হয়ে পড়বো, তাই এত কিছু খেতে পারবো না, কিন্তু লোভও সামলাতে পারবো না। তাই চলে গেছিলাম মিষ্টির সাথে ঠান্ডা দুটো একসাথে মানেই আইসক্রিম। তাই চলে গেছিলাম আইসক্রিম খেতে। আর আমুলের প্রথমে ভ্যানিলা দুটো খেয়েছিলাম, আর তারপরে চকলেট 3টে খেয়েছিলাম, মানে 5টা আইসক্রিম নাকি আমি খেয়ে ফেলেছি, ভাবা যায়। আর আমি বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম, আর প্রকাশের সেটারই আমার ভিডিও করে দিচ্ছিল। তো আমরা দুজন মিলে সেখানে বসে বসে আইসক্রিম খেলাম, গল্প করলাম। তারপর দিদিরাও এলো, চারজনে আরও ভালোভাবে গল্প জমিয়ে দিয়েছিলাম। আর এবারে হচ্ছে বাড়ি যাওয়ার পালা। মন তো খারাপ করে, কিন্তু বাড়ির জন্যও মন খারাপ করে। তাই এবারে চললাম বাড়ি। আর দেখো চোখ মুখের অবস্থা, ওখানে যেহেতু আমরা পুলে নামিনি, তাই তো আর স্নান করে ফ্রেশ হয়ে আসিনি। বাড়ি গিয়েই একদম স্নান করব। আর বাড়ি যাওয়ার পথে না আমরা গ্রামের এই সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।